এক ম্যাচ খেলেই ডু অর ডাই পরিস্থিতিতে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার কাছে এক পেশে পরাজয়ের পর ডি গ্রুপে কঠিন পরিস্থিতির সামনে বাংলাদেশের কাছে হেরে গেলে গ্রুপ অফ ডেথ থেকে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা মিলিয়ে যাবে অনেকটাই। তবে এমন কঠিন সমীকরণের সামনে থেকেও বাংলাদেশকে ভয় পাচ্ছে না শ্রীলঙ্কা। সাফ জানিয়ে দিয়েছে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই চাপ কাজ করছে না। আর এর কারণ দুই দলের সর্বশেষ দেখায় লঙ্কানদের দাপট। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে 3 ম্যাচ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। দুই দলের স্কোয়াডও ছিল প্রায় একই। এ কারণে বাংলাদেশকে হারানোর ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী একবারের চ্যাম্পিয়নরা। এমনটাই জানালেন শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি। না, চাপ কাজ করছে না। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমাদের তাই আত্মবিশ্বাস আছে। আশা করছি সেই মোমেন্টাম নিয়েই খেলব। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে লঙ্কান ক্রিকেটাররাও আশাবাদী। টাইগারদের শক্তি ও দুর্বলতা ধরে ধরে সে অনুযায়ী প্রস্তুত হচ্ছে দল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমরা জিতেছি। সব মিলিয়ে আমরা ওদের বিপক্ষে খুবই ভালো খেলেছি। আমার মনে হয় ছেলেদের ওই আত্মবিশ্বাস আছে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে খেলার কারণে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রোটিয়াদের কাছে হেরে বিশ্বকাপে ভালো শুরু না হলেও শ্রীলঙ্কা আশা হারাচ্ছে না। প্ল্যান এ কাজে না আসায় বাংলাদেশের বিপক্ষে প্ল্যান বি নিয়ে মাঠে নামবে তারা। গতকাল ছেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট অভিজ্ঞতাও তাদের আছে। মেন্টাল অ্যাপ্রোচের দিক থেকে যেহেতু প্ল্যান এ কাজে আসেনি, আমরা এখন প্ল্যান বি নিয়ে ভাবছি। ছেলেরা ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানরা অল আউট হয় মাত্র 77 রানে। তবে এই লক্ষ্য তাড়া করতে নেমে 17 ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। স্বীকার করছি আমরা ভালো ব্যাট করিনি, তবে এত ছোট রান ডিফেন্ড করতে বোলার ফিল্ডাররা যেভাবে লড়াই করেছে দারুণ। ছেলেদের নিয়ে আমরাও আত্মবিশ্বাসী। ব্যাটাররাও ভালো খেলতে অভ্যস্ত, তাই তারা অনায়াসে ঘুরে দাঁড়াতে পারে। আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে লঙ্কানরা খেলবে জানিয়ে পুরোটাই প্রসেসের ব্যাপার। প্রথম বল থেকেই আমাদের অ্যাপ্রোচ কেমন থাকছে, আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাব। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।